নমস্কার বন্ধুরা, ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল সহ মোট 8টি পদের জন্য 39,481 জনের নোটিশ জারি করেছে নিয়োগের। এই পরীক্ষা আগামী কত তারিখে হবে এবং গত 5/9/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং চলবে 14/10/2024 পর্যন্ত। এই পরীক্ষায় বসতে গেলে কী ধরনের যোগ্যতা দরকার এবং পরীক্ষার পদ্ধতি কী আছে, পরীক্ষার সিলেবাস কী আছে, কীভাবে আপনারা প্রিপারেশান নেবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেব। আমি রাজু পাল, আপনারা দেখছেন বাংলায় সবচেয়ে নির্ভরযোগ্য ইনফরমেটিভ ভিডিও ইউটিউব চ্যানেল আরপিও রাজু পাল অফিসিয়াল। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি শেয়ার করুন যাতে সবাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও জেনে সমৃদ্ধ হতে পারে। তো চলুন দেখে নিই কীভাবে জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করবো এবং তার সিলেবাস কী আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব। ভারতের স্টাফ সিলেকশন কমিশন গত 5/9/2024 তারিখে যে নোটিশটি ইস্যু করেছিল সেটি হলো এইটি, জিডি কনস্টেবল নিয়োগের জন্য। ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ডেট হচ্ছে 5/9/2024 থেকে 14/10/2024 পর্যন্ত। লাস্ট ডেট 14/10/2024 রাত 11টা পর্যন্ত এবং লাস্ট ডেট অনলাইন পেমেন্টের জন্য একদিন বেশি 15/10/2024 রাত 11টা পর্যন্ত। কারেকশান করা যাবে 5/11/2024 থেকে 7 তারিখ রাত 11টা পর্যন্ত। পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 2025 সালে। এরপরে এসএসসি একটা শুদ্ধিপত্র পাবলিশ করেছিল 6 তারিখে, সেটি হলো এটি। এমন কোনো পরিবর্তন এখানে নেই। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ কোনো রকম অফলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে না। হিন্দি এবং ইংরেজি ছাড়াও 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যাবে, তার মধ্যে 2 নম্বরে আমাদের বাংলাও রয়েছে। অ্যাডমিট কার্ড কোনো রকম পোস্টে বাড়িতে পৌঁছাবে না। ssc.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং রেগুলারলি ভিজিট করতে বলছে বিভিন্ন তথ্য জানার জন্য। এবং রিজিওনাল অফিস অনুযায়ী www.crpf.gov.in এই ওয়েবসাইট থেকেও তথ্য আপনারা জানতে পারবেন। এই চাকরির পে স্কেল কী আছে, লেভেল 1-এ যারা পাবেন তাদের 18,000 থেকে 56,900 পর্যন্ত এবং লেভেল 3-তে যারা পাবেন তাদের 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেসিক পে। ভ্যাকেন্সি কী আছে, টোটাল মেল ভ্যাকেন্সি রয়েছে SC ST OBC EWS UR মিলিয়ে 35,612টি পোস্ট এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 3,869টি পোস্ট, মেল ফিমেল মিলিয়ে 39,481টি পোস্ট। ক্যান্ডিডেট যে কোনো জায়গায় ভারতবর্ষের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। কোনো রকম ওয়েটিং লিস্ট বা রিজার্ভ লিস্ট ডিক্লেয়ার করা হবে না ফাইনাল রেজাল্ট আউটের পর। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এই পরীক্ষায় বসার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই। এজ লিমিট কি আছে দেখে নিই। 2025 সালের 1 জানুয়ারিতে তাদের বয়স যেন 18 থেকে 23 বছরের মধ্যে হয়, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যেন 2/1/2002-এর আগে না জন্মান এবং 1/1/2007-এর পরে যেন কাউর বার্থডে না থাকে। এজ রিল্যাক্সেশন কি আছে, SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছর এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছর। এছাড়া যেগুলো স্পেশাল ক্যাটাগরি রয়েছে সেগুলো নিচে দেওয়া রইল সুবিধার জন্য। পরীক্ষার সিলেবাস কি আছে বা সিস্টেম কি আছে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। 4টে পার্টে পরীক্ষার কোশ্চেন হয়। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টা কোশ্চেন 2 নম্বর করে, 40 মার্কস। পার্ট বিতে হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, 20টা কোশ্চেন 40 মার্কস। পার্ট সিতে হচ্ছে এলিমেন্টারি ম্যাথ, 20টা কোশ্চেন 40 মার্কস এবং পার্ট ডি হচ্ছে হিন্দি অথবা ইংলিশ, 20টা কোশ্চেন 40 মার্কস। টোটাল 160 নম্বরের পরীক্ষা। টাইম থাকবে 60 মিনিট। সব কটা কোশ্চেনই মাল্টিপল চয়েস টাইপের থাকবে। পরীক্ষা হিন্দি, ইংলিশ এবং 13টি
রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে। প্রতিটা রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্কস, অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে 0.25 মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টে রং অ্যান্সারের জন্য 1 নম্বর কাটা যাবে। পরীক্ষার ডেট জানানো হবে ওয়েবসাইটে। এই পরীক্ষার কোনো রি-ইভ্যালুয়েশন বা রিচেকিংয়ের কোনো ব্যবস্থা নেই। এনসিসি সার্টিফিকেট হোল্ডাররা বোনাস মার্কস পাবেন। এই পেজে ডিটেলস সিলেবাসটা দেওয়া রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের কোন কোন পার্ট পড়তে হবে, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের কী কী জিনিস দেখতে হবে, এলিমেন্টারি ম্যাথের মধ্যে কোনগুলো আপনারা প্র্যাকটিস করবেন, হিন্দি এবং ইংলিশে কি করতে হবে, টোটাল সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, আপনারা কেয়ারফুলি সেটা দেখবেন। এরপরে পরীক্ষার আরেকটা পার্ট পিএসটি এবং পিইটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দুটোই হবে। পিএসটির মধ্যে হাইট, ওয়েট, চেস্ট এগুলো পরীক্ষা করা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে আপনাকে টেস্ট কমপ্লিট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটি লাদাখ রিজিয়ন বাদ দিয়ে সমস্ত অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। আর লাদাখ অঞ্চলের জন্য ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 7 মিনিটের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পিএসটি বা পিইটি টেস্টের ক্ষেত্রে আগে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে প্রেগনেন্সি স্ট্যাটাস নিয়ে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে হাইট ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হতে হবে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইটের রিল্যাক্সেশন রয়েছে। এসটি ক্যান্ডিডেটদের জন্য মেল 162.5 এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 150 সেন্টিমিটার হলেই হবে। নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য 157 এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 147.5 সেন্টিমিটার হলেই হবে। আরও কতগুলো ক্যাটেগরি রয়েছে স্পেশাল, সেগুলো দেখে নিতে হবে যাদের সাথে মিল আছে। চেস্ট না ফোলানো অবস্থায় 80 সেন্টিমিটার আর মিনিমাম ফোলানো অবস্থা হচ্ছে 5 সেন্টিমিটার এক্সেস হতে হবে। চেস্টের ক্ষেত্রেও রিল্যাক্সেশন রয়েছে এসটি ক্যান্ডিডেটদের জন্য 76 এবং মিনিমাম ফোলানো অবস্থায় 5 সেন্টিমিটার বেশি। ওয়েট মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইটের সাথে যে এজ ওয়েট প্রপোর্শনেট হবে এটি গ্রাহ্য করা হবে। মেডিকেল এক্সামিনেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট দেখা হবে এজ, নেম, এডুকেশন কোয়ালিফিকেশান চেকিংয়ের জন্য। ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ভ্যালিড এনসিসি সার্টিফিকেট যদি থাকে লাগবে। এছাড়া অ্যানেক্সার 4, 5, 6, 7, 8 যাদের যেটা প্রযোজ্য হবে, কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ক্ষেত্রে বা এক্স সার্ভিসম্যান সেগুলো তাদের দেখাতে হবে। ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবে মেডিকেল এক্সামিনেশান দেওয়ার পরে। ফটো আইডি প্রুফ লাগবে এবং ডেট অফ বার্থ যেখানে আছে সেই রকম প্রুফের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনার ফটো আইডি প্রুফ এবং ডেট অফ বার্থ দেখা যাবে। কোনো রকম ব্লোয়ার অর্থাৎ অস্পষ্ট বা আবছা ফটোগ্রাফ বা সিগনেচার রিজেক্টেড হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 30%, ওবিসি ইডাব্লিউএসের জন্য 25% এবং অল আদার্স ক্যাটাগরির জন্য 20%। এনসিসি সার্টিফিকেট থাকলে ইনসেন্টিভ বা বোনাস মার্কস পাওয়া যাবে। সি ক্যাটাগরি এনসিসি সার্টিফিকেটের জন্য 5% ম্যাক্সিমাম মার্কস পাওয়া যাবে। এনসিসি বি সার্টিফিকেটের জন্য 3%, এনসিসি এ সার্টিফিকেটের জন্য 2% ম্যাক্সিমাম মার্কস অফ এক্সামিনেশন পাওয়া যাবে। টোটাল 8টা ক্যাটাগরির পরীক্ষা নেওয়া হবে এবং আপনারা প্রায়োরিটি অনুযায়ী ফিল আপ করতে পারবেন। বিএসএফ যার কোড হচ্ছে এ, সিআইএসএফ কোড বি, সিআরপিএফ কোড সি, এসএসবি ডি, আইটি বিপিই, আসাম রাইফেলস এফ, এনসিবি জি, এসএসএফ এইচ। কোনো ক্যান্ডিডেটের যদি টাই হয় মার্কস সেক্ষেত্রে কীভাবে সলভ হবে? প্রথমে পার্টের পরীক্ষা মার্কস দেখা হবে, তারপরে পার্ট বি পরীক্ষার মার্কস দেখা হবে, তারপরে ডেট অফ বার্থ দেখা হবে,
যার সবচেয়ে বেশি বয়স হবে, এবং তারপরে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখা হবে নামের ক্ষেত্রে। যদি কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে বায়োমেট্রিক ম্যাচ না করে বা অন্য কোনো কিছু ম্যাচ না করে পরীক্ষার সময়, তাহলে তাকে সাসপেক্টেড ক্যান্ডিডেট হিসাবে ক্যাটেগরাইজ করা হবে। কোনো রকম ম্যালপ্র্যাকটিস বা অসৎ উপায় অবলম্বন করার জন্য 2 বছর তাকে কিন্তু ডিবারমেন্ট করা হতে পারে। এক্সামিনেশান রিলেটেড কোনো তথ্য জানার জন্য রিজিওনাল অফিস বিভিন্ন ফোন নাম্বার দেওয়া রয়েছে, তার মধ্যে কলকাতাটা আমি হাইলাইট করে দিলাম। অ্যাপ্লিকেশান করার প্রসিডিওর রয়েছে দুটি। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম, যা করা যাবে, এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ। এক্ষেত্রে একটি সতর্কীকরণ বার্তা বলা হচ্ছে, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ম্যাট্রিকুলেশন examination details should be filled in exactly as recorded matriculation certificate, অর্থাৎ কিনা মাধ্যমিক পাসের সার্টিফিকেট অনুযায়ী নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ যেন সেম থাকে। যদি কোনো রকম রং বা ইনকারেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটি ক্যান্সেলড হয়ে যাবে। সিগনেচার কীরকম করতে হবে তার একটা নমুনা দেওয়া রইল একদম উপরে। গুড ফর অ্যাপ্রুভাল যেরকম দেওয়া আছে এই রকম সিগনেচার হলেই ঠিকঠাক হবে। বাদবাকি দেখুন আরও 8টা সিগনেচার আমি হাইলাইট করে দিয়েছি, যা কিনা রেড দিয়ে ক্রস করা রয়েছে। এইরকমভাবে সিগনেচার করলে কিন্তু হবে না, কেয়ারফুলি সিগনেচারটা করবেন। ফটো তোলার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, কোনো রকম শুয়ে চশমা পরে বা এদিক বা ওদিক মুখ করে শরীরের অন্যান্য অংশ যাতে না দেখা যায় বা অস্পষ্ট যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। একদম প্রথম ছবিটা যেরকম আছে সেরকমভাবে ছবিটা দেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। আমাদের বিভিন্ন স্টেটগুলির যে কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বারগুলো এই পেজে দেওয়া রইল। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল 36। এই ছিল জিডি কনস্টেবল নিয়োগের সমস্ত নিয়মাবলী। ভিডিওটি ভালো করে দেখুন এবং তারপরে ফর্ম ফিল আপ করুন, তাহলে আপনাদের কাজে সুবিধা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।